নমস্কার বন্ধুরা, মাম্পিস রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি হাজির হয়েছি চিংড়ি দিয়ে বেথো শাক বা বথুয়া শাকের রেসিপি নিয়ে। এই শাক আপনারা অনেক রকমভাবে বানিয়ে থাকেন, এইভাবে একবার বানিয়ে দেখবেন, স্বাদ একেবারে মুখে লেগে থাকবে। ভালো লেগে থাকলে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। তাহলে দেখে নিন আমি কিভাবে বানাচ্ছি চিংড়ি দিয়ে বেথো শাক বা বথুয়া শাকের তরকারি। এটা বানানোর জন্য সবার প্রথমে আমি নিয়ে নিয়েছি 1 আঁটি বেথো শাক। শাকগুলোকে আমি ছাড়িয়ে নিয়ে তারপর এগুলোকে ঝিরিঝিরি করে কুচিয়ে নিয়েছি। তারপর শাকগুলোকে ধুয়ে নিয়েছি। দেখুন শাকগুলোকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। আমি এখানে 200 গ্রাম চিংড়ি মাছকে ছাড়িয়ে নিয়ে তারপর ওপরের যে একটা কালো রঙের শিট থাকে সেটাকে আমি ফেলে দিয়েছি। তারপর চিংড়ি মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। কিছু সবজি নিয়েছি, 100 গ্রাম শিম, 100 গ্রাম কুমড়ো, একটা ছোট সাইজের বেগুন, একটা বড় সাইজের আলু। সবজিগুলোকে আমি সব সাইজ মতো কেটে নিয়েছি। দেখুন সাইজগুলো। সবজিটাকে আমি রেখে দিলাম। আর নিয়েছি একটা মিডিয়াম সাইজের কুচানো পেঁয়াজ, 6 থেকে 7টা রসুন আমি থেতো করে নিয়েছি। আর নিয়েছি 3টে কাঁচা লঙ্কা। আমি আগের থেকেই একটা কড়াই বসিয়ে কড়াইটাকে গরম করে নিয়ে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলের মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ নুন আর 1/2 চামচ হলুদ গুঁড়ো। দিয়ে দিলাম চিংড়ি মাছগুলোকে। চিংড়ি মাছগুলোকে আমি 2 মিনিটের মতো ভাজবো, বেশি ভাজবো না। চিংড়ি মাছ বেশি ভাজলে শক্ত হয়ে যায়। একেবারে হালকা করে দেখুন চিংড়ি মাছগুলো আমি ভেজে নিয়েছি। এরপর মাছগুলোকে একটা বাটির মধ্যে তুলে নিলাম। ওই একই তেলে আরও কিছুটা সর্ষের তেল অ্যাড করলাম। তেলটা গরম হলে ফোড়নের জন্য দিয়ে দিলাম 1/2 চামচ 5 ফোড়ন। আর দিলাম কুচিয়ে রাখা রসুন, পেঁয়াজ। পেঁয়াজ আর রসুনটাকে দিয়ে আমি ভাজতে থাকবো 3 থেকে 4 মিনিট। দেখুন পেঁয়াজ আর রসুনটা ভাজা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা সবজিগুলো। আর দিলাম 1 চামচ নুন। সবজিগুলোকে আমি ভেজে নেব 4 থেকে 5 মিনিট ধরে, যতক্ষণ না সবজিগুলো নরম হয়ে আসছে। আমি অনবরত নাড়তে থাকবো যতক্ষণ না সবজিগুলো ভাজা ভাজা হচ্ছে। সবজিগুলো ভাজা হয়ে গেছে, দেখুন নরম হয়ে গেছে। দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো। হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়োকে দিয়ে আমি 2 মিনিটের মতো নাড়াচাড়া করে নেব। ভাজা হয়ে গেছে, দিয়ে দিলাম কেটে রাখা শাকগুলোকে। শাকটাকে দিয়ে সবজির সাথে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। 2 মিনিটের মতো শাকগুলোকে দিয়ে আমি মিশিয়ে নিলাম। এরপর ঢাকনাটাকে আটকে দিয়ে আমি এটাকে হতে দেব 5 থেকে 7 মিনিটের জন্য। 7 মিনিট পর ঢাকনাটাকে খুলে নিলাম। দেখুন শাকটা থেকে কতটা পরিমাণে জল বেরিয়েছে। আর শাক সবজি খুব ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে। খুন্তি দিয়ে সবজিগুলোকে আমি শাকের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। দেখুন সবজিগুলোকে আমি শাকের সাথে মিশিয়ে নিলাম। এরপর এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা চিংড়ি মাছ। আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। ছোট চামচের 1 চামচ চিনি দিলাম। আপনারা চাইলে বড় চামচের 1/2 চামচ দেবেন। সব কিছুকে একসাথে মিশিয়ে নিয়ে আমি আবারও এটাকে ঢাকনা আটকে হতে দেব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকনাটাকে খুলে নিলাম। শাকটা আমার হয়েই গেছে। শাকটাকে আমি আবারও 2 মিনিট নাড়াচাড়া করে নিয়ে এরপর গ্যাসটাকে বন্ধ করে দেব। রেডি হয়ে গেছে আমার আজকের রেসিপি চিংড়ি দিয়ে বেথো শাক বা বথুয়া শাক। বাড়িতে অবশ্যই এভাবে একবার বানিয়ে দেখবেন। রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। গরম গরম ভাতের সাথে এইরকম একটি শাক খেয়ে দেখবেন। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন, বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। আর নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, পাশে থাকা বেল আইকন সমেত। তাহলে আমি যখনই কোনো নিত্য নতুন রান্নার ভিডিও আপলোড করব সবার প্রথমে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।